गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। আজকে টপিকটা দেখো ইডিয়মস এবং এটা অবশ্যই একটা স্পেশাল ক্লাস। কারণ দেখো যে আপকামিং এসএসসি যতগুলো এক্সাম আছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, সিপিও এবং স্টেটের এক্সামে অর্থাৎ রাজ্যের এক্সামে যেখানে যেখানে ইংলিশ পার্ট থাকবে সেখানে ইডিয়মস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। তো ইডিয়মস বলতে বোঝায় যার বাংলা মানেটা হচ্ছে বাগধারা, অর্থাৎ এক্সামে যে ফ্রেজ বা শব্দগুচ্ছটা থাকে তার ইনার মিনিংটা তোমাকে বের করে আনতে হয়। প্র্যাকটিসের মাধ্যমে এটা ওভারকাম করা যায়। এবিসিডি করে অপশন থাকবে, সেখানে ইনার মিনিংটাকে কিন্তু বের করতে হবে। এবিসিডি অপশন আকারে অবশ্যই থাকবে। প্রথম বিগিনার্সদের একটু অসুবিধা হলেও প্র্যাকটিস যত এগোবে তত তারা বিষয়টা বুঝতে পারবে। মডারেট অ্যাডভান্স যারা আছে তারা প্র্যাকটিসের মাধ্যমে বুঝেছে, তাই না? এবং ক্লাস শুরু করার আগে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, প্রতিটা ক্লাসেই আমি একটা করে কিন্তু হোমওয়ার্ক দিই। সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর কারেকশনের উপর থাকে। প্রত্যেকেই কিন্তু হোমওয়ার্কটা করবে এবং কমেন্ট সেকশনে আনসারটা অবশ্যই সেন্ড করবে। দেখো ক্লাস শুরু করি। নাম্বার 1 কি দিয়েছে? ওভার দ্য মুন। দেখো মুন দেখতে কার না ভালো লাগে, বলছে তার থেকেও ওপরে। এখানে কিন্তু আমি নিজের মতো করে ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিতে পারো ব্যাখ্যাটা। ওভার দ্য মুন, যদি ওভার মানে উপরে ধরি তাহলে মুনেরও ওপরে, তাহলে মুন আনন্দদায়ক বিষয়, তাই না? সুখ বা শান্তির বিষয়, তার থেকে উপরে। তাহলে লজিক কি নিচ্ছে? যে ভীষণ ভীষণ ভাবে খুশি বা আনন্দিত। দেখো এক্সট্রিমলি হ্যাপি, ইনার মিনিং বুঝে নেবে। নেক্সট, অন দ্য কার্ডস। কার্ড মানে প্রত্যেকেই বোঝো, কার্ড তাস খেলা যেটা বলে। তাহলে তুমি অন মানে ওপরে কার্ডস, দেখো কার্ডের ওপরে তুমি তোমার নজরটা রাখছো, ঠিক আছে? তাস খেলা বিভিন্ন এলাকাতে হয়, বিভিন্ন ধরনের হয়, সেটা অন্য প্রসঙ্গ। তোমার ডান দিক বা বাঁ দিকের যে পার্টনার আছে তার কাছে কোন কার্ডটা আছে সেটা তুমি গেস করো, মানে অনুমান করো, এবং একটা সম্ভাবনার উপর দাঁড়িয়ে তুমি তোমার তাসটা কি করো, সামনে ফেলো, তাই না? মাঝখানে যেখানে গোল হয়ে বসি। তাহলে এখানে বিষয়টা ইনার মিনিংটা নিচ্ছে প্রবাবিলিটি বা প্রবাবল, মানে সম্ভাব্য। কোন কার্ডটা দিলে আমি তার থেকে এগিয়ে যেতে পারবো। তাহলে আমার ডান দিক বা দিক সামনে যারা আছে তাদের কি কি কার্ড আছে আমার পক্ষে দেখা সম্ভব নয়, তাহলে এখানে বিষয়টা হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে? অন দ্য কার্ডস, বিগিনার্সদের জন্য ব্যাখ্যাটা দিচ্ছি। নেক্সট, স্পিল দ্য বিনস। ওপরে মানে স্পিল মানে ছড়িয়ে দেওয়া বা ছিটিয়ে দেওয়া, আর বিনস মানে কি? দানা শস্য। এটা হচ্ছে ওপরের মানে। কখনোই ওপরের মিনিং হবে না। ভেতরের মিনিং কি বলছে? যে দানা শস্য ছড়িয়ে দাও। তাহলে ভেতরের মিনিং আছে তোমার কাছে যা কিছু তথ্য আছে সেটা প্রকাশ করো। তাহলে কি নিচ্ছে মিনিংটা? রিভিল মানে প্রকাশ করা, সিক্রেট ইনফরমেশন মানে গোপন তথ্য। অর্থাৎ তুমি যা জানো, ধরো তোমাকে থানায় ধরে নিয়ে গেল, যা জানো তুমি পুলিশের কাছে বলে দাও, গোপন তথ্য। এটা হচ্ছে স্পিল দ্য বিনস। আচ্ছা নেক্সট দেখো, ফ্লাইং ভিজিট। খুব স্বল্প সময়ের জন্য ভিজিট। কিভাবে ব্যাখ্যা নেবে? উড়ে গেলে উড়ে চলে আসলে, বাইকে গেলে বাইকে চলে আসলে, ঠিক আছে? 5 মিনিট, 7 মিনিট, 2 মিনিট, যেটুকু দরকার কাজটা করে সঙ্গে সঙ্গে চলে আসলে, এটাকে বলে ফ্লাইং ভিজিট। অল্প সময়ের জন্য ভিজিট। কি নিয়েছে অপশন? আ ভেরি শর্ট ভিজিট, ঠিক আছে? নেক্সট, স্ল্যাপ অন দ্য রিস্ট। স্ল্যাপের বাংলা মানে চর বা থাপ্পড়, আর রিস্ট মানেটা কি? কবজি। তাহলে কি দাঁড়াচ্ছে মানেটা? কবজির ওপর হালকা থাপ্পড় বা চর। তাহলে এখানে ভেতরের মানেটা হচ্ছে যে তুমি অন্যায় যাই করো না কেন সামান্য পানিশমেন্ট দেওয়া হলো, ঠিক আছে? তোমাকে তো লাঠি দিয়েও পিটাতে পারতো, রিস্টের উপর হালকা একটা চর বা থাপ্পড় দিল। তাহলে কি নেবে ভেতরের মিনিং? আ মাইল্ড পানিশমেন্ট, হালকা শাস্তি। নেক্সট, হোল্ড ফায়ার। হোল্ড মানে এটাই হচ্ছে ধরে রাখা, অপেক্ষা করা। ফায়ার মানে আগুন, ওপরের মানে আগুনটা ধরে রাখো। ওপরের মানে তো আসে না, অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে তুমি কিছুক্ষণ ভাবনা চিন্তা করো বা অপেক্ষা করো যে কাজটা শুরু করলে আমার বেটার কিছু হবে কিনা।
তাহলে এটার ইনার মিনিং কি নিচ্ছে? ডিলে মানে বিলম্ব করো, বিফোর টেকিং অ্যাকশন, কোনো কাজ শুরু করার আগে একটু অপেক্ষা করো, ঠিক আছে। নেক্সট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সি আই টু আই, ওপরের মানেটা কি? চোখে চোখে চোখ রেখে কথা বলা, ঠিক আছে, ইশারায় কথা বলা। তাহলে এটার ভেতরের অর্থ কি নিচ্ছে? টু এগ্রি উইথ সামওয়ান, তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়িয়ে, চোখে চোখে ইশারায় হয়ে গেল, চল ওখানে যাই, মুখে কিছু বললে না, তাহলে তার সাথে তুমি এগ্রি করলে যে ওখানে যাওয়া যেতে পারে, তাহলে কি নিচ্ছে? টু এগ্রি উইথ সামওয়ান। নেক্সট, মেড ইন স্পিচ, ব্যাখ্যা আছে, মডারেট বা অ্যাডভান্স, চোখ বুঝে বলে দেবে প্রথম বক্তৃতা। আরে বিগিনার্সরা কি করে বুঝবে? মেইডেন কথাটার অর্থ হচ্ছে কুমারী, ঠিক আছে, আর স্পিচ মানে কি? বক্তৃতা। তাহলে কুমারী যারা তাকে ধরে নেওয়া হয় তাদের এজ অল্প, তাদেরকে যদি বক্তৃতা দিতে বলা হয় তাদের কাছে তো প্রথমই লাগবে এটা, সে তো পরিপক্ক হয়নি এখনো। তাহলে মেইডেন স্পিচ বলতে ইনার মিনিংটা নিচ্ছে ফার্স্ট স্পিচ। যখন স্টেজে কাউকে উঠিয়ে দেওয়া হয় তখন প্রথম যে বক্তৃতা দেয় একটুখানি কিন্তু বেঁধে যেতে পারে বা আড়ষ্ট ভাব থাকে, এই কারণে এটার ইনার মিনিং ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। এবার দেখো হোমওয়ার্ক, খারাপ তো লাগে, কষ্ট করে আমি লিখে দিচ্ছি হোমওয়ার্কটা, অনেকেই হয়তো কমেন্ট মানে আনসারটা সেন্ড করে কিন্তু ম্যাক্সিমামই সেন্ড করে না, ঠিক আছে। এবং যারা মানে সত্যি কথা বলতে কি আমার কাছে পড়েই না, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা অন্তত হোমওয়ার্কটা পাঠাও, ঠিক আছে। সবাই সবার কাছে পড়বে এমন কোনো কথা নয়। কি বলেছে? No sooner had he finished his morning walk when it began to rain. Moderate advance, চোখ বুঝে বলে দেবে কোন জায়গায় ভুল আছে। যাই হোক, সম্পূর্ণ ক্লাস বাংলায় বোঝায় প্রত্যেকেই জানো, সাবস্ক্রাইব প্রতিদিনই হচ্ছে, তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে ক্লাসটা সম্পূর্ণ দেবে, স্কিপ করে যাবে না। ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড ডে।